25শে বৈশাখ 22শে শ্রাবণ কেবলমাত্র দুটো দিন স্মরণ করবা। যদি তাই যদি হয় তাহলে আজকে সারা পৃথিবী জুড়ে তোড়পাড় কেন হচ্ছে তাকে শুধুমাত্র নিছক একজন কবি, নিছক চারটে লাইনে কবিতা লিখেছে, নিছক রাষ্ট্রনেতা, নিছক রাষ্ট্রনীতি, নিছক নাট্য ব্যক্তিত্ব, নিছক সঙ্গীতের সুরের লহরী, এর বাইরে আমি গোপাল স্যারের সঙ্গে কথা প্রসঙ্গে বলছিলাম, প্রশান্ত চন্দ্র মহাদানবেশ যার হাতে আজকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তৈরি করেছে, যিনি আমাদের আবহাওয়া দপ্তর তৈরি করেছেন আলিপুর, এই ব্যক্তি যে তার দুটো প্রতিষ্ঠান আজ ভারতবর্ষের প্রিমিয়ার, তিনি রবীন্দ্রনাথের পিছনে পিছনে কেন ঘুরতেন? কেবল জোড়াসার নোবেল লবিয়ে করুন, প্রশ্ন কিন্তু অনেক আছে, সব উত্তর পাওয়া যাবে। তার জন্মদিন আসবে, মৃত্যুদিন আসবে, দুটো কথা বলবো, ফুল বেলপাতা দেবো, হয়তো একটু আলোচনা করবো, তারপর যে টিভিতে থাকে সেই টিভিতে দেখে যাবে। তার মানবতাবাদ পৃথিবী জুড়ে স্বীকৃত হয়েছে, আর আজকে আমার প্রতিবেশী রাষ্ট্রে ধিকৃত। আমি সেই যন্ত্রণায় কিছু কথা বলে ফেলি। শেষ কবিতা তার ছিল, তোমার সৃষ্টির পথ রেখেছ আকিঙ্গ করে বিচিত্র ছলনা জানে হে ছলনা। একদম শেষ, তার 3 মাস পরে তার মৃত্যু। সে কবিতা তিনি লিখে যেতে পারেন, মুখে বলছিলেন, পাশে যারা ছিলেন তারা পেন্সিল ব্যবহার করছেন। এই কবিকে আজকে আঘাত পেতে হবে। এই কবিকে মৃত্যুর পরে তার মৃত্যু ঘোষণা করে, কিন্তু তিনি বলেছিলেন আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাবো আমি। এটাই তো মৃত্যুর নিয়ে, সেই মৃত্যুর নিয়ে চেতনায় রবীন্দ্র স্মরণে আজকে শঙ্কর তুমি তো আসো, তুমি তো বাচিক শিল্পী, ঠিক আছে, আজকে সঙ্গীতা বলছি চাইছে অনিমা